আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আর একটা নাস্তার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই নাস্তার রেসিপিটার নাম হচ্ছে নুনপুরি পিঠা উইথ গরুর মাংস। দেখে আসি চলুন। চুলায় একটা পাতিলে পানি গরম করে নিয়েছি। এতে আমি লবণ, কাঁচামরিচ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা বলক আসলে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 কাপ, ময়দা দিয়ে দিলাম 1/2 কাপ। এটা এখন আমি একটা ড্রো করে নিব। এটা মিক্স করে নিতে হবে ভালোভাবে। ঠিক এভাবে করে আপনারা খুব সতর্কতার সহিত করবেন এটা। আমি একটা প্লেটের মধ্যে এটা ছড়িয়ে দেব। এটা ভালোভাবে মিক্স করে নেব। উত্তরবঙ্গের মানুষ এই নাস্তার রেসিপিটা খুবই পছন্দ করে। এই নুনপুরি উত্তরবঙ্গে খুবই বিখ্যাত একটা নাস্তা। সকালে কিংবা বিকেলে এই নাস্তাটা খুবই পছন্দ করে সবাই। কোথাও যদি মেহমান যায় কারো বাসায় বেড়াতে গেলে এই নুনপুরিটা বানিয়ে নেয়, সাথে পায়েস অথবা গরুর মাংস। ব্যাস হয়ে গেল মেহমান, আর কোনো কিছু লাগবে না, মিষ্টি দই কোনো কিছুই লাগবে না। শুধু এই নুনপুরি পিঠা আর পায়েস বা গরুর মাংস হলেই এনাফ। ঠিক এভাবে করে রুটির মতো করে করে নিয়ে তারপরে যে কোনো একটা শেপ আপনারা দিতে পারেন। আমি এটার শেপ দিয়েছি, আপনারা এইভাবে করেই বানিয়ে নেবেন। আমি বাকি পিঠাগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন, এটা শেষের পিঠা ছিল আমার, একটি ডিজাইন করে নিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা সবাই আমার রেসিপিগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। অনেক রান্নার রেসিপি দেওয়া আছে। আমি ডুবো তেলের মধ্যে এগুলো ভেজে নিব। দেখুন কি সুন্দর ফুলছে, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি। আমি ঠিক এভাবে করেই বাকি নুন পিঠাগুলো সব ভেজে নিব। এই নুনপুরি পিঠাগুলো খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন আমি দুটো ভেজেছি, বাকি পিঠাগুলো আমি এইভাবে করে ভেজে নেব। ভেজে নিয়েছি দেখুন। সাথে আমি পরিবেশন করছি গরুর মাংস দিয়ে। গরুর মাংস রান্না করে রেখেছিলাম, খুবই সুস্বাদু। আপনারা এটা খেতে কখনোই মিস করবেন না। অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।